আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে। আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে। যেই বেটা বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আপনার মতো নেতাকে আমরা নেতা হিসেবেই মানতে চাই না। আমার টাঙ্গাইলের ভাইরা, আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয়। আমার গদি থাকলে থাকবে, না থাকলে নয়। আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না। এমন নেতা আমরা বাংলাদেশে চাই। ঈমান ঠিক করেন। আমরা নেতা চিনি, কোন নেতা কেমন কথা বলে। আমাদেরকে শিখাতে আসবেন না। আপনি যতই ভোট চান, আপনি ইসলামের বাহিরে কথা বলবেন, ভোট চাইতে আসবেন, সালাম দিব, মুচকি হাসি মারবো, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট মেরে চলে আসবো। ঠিক কিনা বলো? কেমন আছেন আপনারা সবাই? আমাকে চেনেন আপনারা সবাই? ফেসবুকে দেখা আছে, ইউটিউবে মাঝে মাঝে দেখা আছে নাকি? তা বোঝাই যাচ্ছে। একটু আমার দিকে তাকান তো সবাই। ওই দেখেন ছাদে যুবকরা বসে আছে। এবার পেছনে তাকান, দেখেন যুবকরা বসে আছে। এবার আমার দিকে তাকান। আমার মনে হয় আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে তার 95% আপ কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। এই গণজোয়ার, ইসলামের গণজোয়ার। এই মাঠটা আসলে আমাদের জন্য পারফেক্ট মাঠ হয় নাই। আমাদের মাঠটা আরো বড় দরকার ছিল, বাট যেটা হয়ে গেছে তাতেই আমরা খুশি। আমাদের কোনো অভিযোগ নেই। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছাদের আওয়াজটা পাই নাই গো, একটু বলো সবাই মিলে আলহামদুলিল্লাহ। তবে তোমাদের ঠ্যাংটা একটু ক্লোজ করে রাখো। ঠ্যাং ভেঙ্গে পড়লে আমার নামে মামলা হবে, বুঝতে পেরেছো? নতুন নতুন বোঝে না। যে যে ছাদে আছেন ভাই, আমার ছাদে ভেরি অ্যালার্ট। জায়গা মতো আঘাত লাগলে কিন্তু বিয়ের 12টা বেজে যাবে। চুপচাপ বসে থাকবা। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, মজার জায়গায় মজা, সিরিয়াস জায়গায় সিরিয়াস হতে হবে। আমি ভূমিকায় জাস্ট একটা বিষয়ে কথা বলতে চাই, তারপরে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। বলেন তো, বাংলাদেশ এটা কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? আওয়াজটা আমি পাই নাই। এটা আওয়াজ নয়, আরো জোরে বলতে হবে। বাংলাদেশ কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? আমার কথা খুবই সাফ। অনেকের গায়ে আঘাত লাগবে, এটা আমি জানি, বাট হক কথা বলতে আমরা কারো সাথে 2 পয়সা আপোষ করতে পারবো না। আপনারা জানেন বাংলার মাটিতে এক বাউল, তার নাম হচ্ছে আবুল সরকার। সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর এমন কটূক্তি করেছে যা আমি আসিফ হুজুর আমার জবান দিয়ে উচ্চারিত করতেই পারবো না। এত বাজে ভাবে সে কটূক্তি করেছে। এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, ঠিক বেঠিক বলবেন, আপত্তি নেই, বাট যা বলবেন বুঝে বলবেন। আমার কথা কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। আমার কথা, যেই দেশের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, যেই দেশের মানুষ তাফসির মাহফিলে মানুষের বাদ ভাঙ্গা জোয়ার নামে, ওই দেশের মাটিতে কোনো বাউল বসে বসে আল্লাহর নামে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি আমার রবের নামে কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা কোনো দলের কথা বলছি না, রাজনৈতিক কথা নয়, কোনো ব্যক্তির পক্ষে আমি ভোট চাওয়ার কথা বলছি না। আমার কথা, আগামীর সংসদে পার্লামেন্টে একটা আইন পাশ করতে হবে। ওই বাউল টাউল বুঝি না, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে কটূক্তি করে কথা বলবে, আগামীতে এদের ঢাকার বাইরে
সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আমাদের কথা আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, চরমোনায় বুঝি না, আমরা দল বুঝি না। আমাদের কথা একটা, ইসলামে আঘাত আসলে মাথায় রাখতে হবে আমার পরিচয় আহলে হাদিস নয়, আমার পরিচয় কওমি আলেম নয়, আমার পরিচয় জামাত ইসলাম নয়, আমার পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, এনসিপি নয়, চরমোনায় নয়, শর্ষিনা নয়। আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। অতএব অনেক দলের নেতারা, এখানে বিএনপির লোক আছেন না আমি জানি, আমি কাউকে আঘাত দিচ্ছি না। এখানে জামাত ইসলামের ভাইরা আছেন, আমি জানি, কাউকে আঘাত দিয়ে বলছি না। আপনি যদি 2 পয়সার কয়েকটা ভোট পাওয়ার জন্য যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাদের পক্ষ নিয়ে কথা বলেন, আপনার মতো নেতাকে আমরা নেতা হিসেবেই মানতে চাই না। আমার টাঙ্গাইলের ভাইরা, আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয়, আমার গদি থাকলে থাকবে, না থাকলে নয়। আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না, এমন নেতা আমরা বাংলাদেশে চাই। অতএব সাবধান হয়ে যান যারা বাউলদের পক্ষ নিয়ে কথা বলছেন, ঈমান ঠিক করেন। আমরা নেতা চিনি, কোন নেতা কেমন কথা বলে, আমাদেরকে শিখাতে আসবেন না। আপনি যতই ভোট চান, আপনি ইসলামের বাহিরে কথা বলবেন, ভোট চাইতে আসবেন, সালাম দিব, মুচকি হাসি মারবো, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট মেরে চলে আসবো, ঠিক কিনা বলো? অতএব প্রিয় ভাইয়ারা, ইসলামে আঘাত লাগলে আমরা কি দলাদলি করতে যাব, মারামারি করতে যাব? অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই। আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে। যেই বেটা বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামান। এবার যুবকদের পালা, বউটো কেউ নাই, শীতকালে হতভাগা সিঙ্গেলরা, তারা একটু হাত তোলো। সিঙ্গেল কারা কারা আছো? হ্যাঁ, তোমাদের বউ নাই? তোমাদের বউ নাই? আপনাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করে দিই আজকের মাহফিল থেকে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। মজা করলাম প্রিয় ভাইয়েরা আমার। আমি আমার ওয়াজে মজা করে একটা কথা বলেছিলাম, এটা আবার দেখলাম যুবকদের অনেক বেশি পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে শীতকালে ভাইরে ভাই কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে হবে না, যুবকদের ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাই আওয়াজ দাও। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। তাকবীর দিবেন 3টা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন, দেখা যাক জিতে কারা, হারে কারা। সিঙ্গেলরা চুপ থাকবা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। এবার বিবাহিতদের পালা। আমি বলবো লিল্লাহি তাকবীর, বিবাহিত ভাইরা এক বাক্যে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আওয়াজ আছে না নাই। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 70 নাম্বার পেয়েছেন। এবার আমাদের কলিজার টুকরা হতভাগা গরিব সিঙ্গেলদের পালা। গরিবরা একটা কাশি মারো। এখানে আলেম ওলামা বসে আছেন, তারাও নাম্বার দিবে কারা আজকে জিতেছে। দেখা যাক। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল পিপল গেট রেডি। তোমরা একটু বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করো। দেখা যাক
কারা নাম্বার কত বেশি পায়? সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার মনে হয় আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নম্বর পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নেই। লাস্ট তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে উল্টে নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ সবার কেমন আছে। একটু কাশি দেন সবাই মিলে। নারে তাকবীর। আল কোরআনের আলো। অ্যাবসলিউটলি রং। না, ঘরে ঘরে কেন রে ভাই আমার? আল কোরআনের আলো সংসদে জালো, এটা হচ্ছে আসল স্লোগান। অনেক দেখেছি ব্রিটিশ আইন, অনেক দেখেছি গণতান্ত্রিক আইন। আমরা এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাই। আমি বলবো আল কোরআনের, তোর মুসলমানি দিয়ে দিব, তোর মুখ কাটি দিব একবার। কি বাচ্চা চিন্তা করো, লুকায় লুকায় পালাচ্ছে। সাহস তো কম না রে, তোর বিয়ে হবে না, ফু মেরে দিব জায়গা মতো একেবারে। মজা করলাম প্রিয় ভাইয়ারা। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টাঙ্গাইলবাসী যেখানে। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। তোমাদের সাথে অনেক মজা করেছি, হাসি তামাশা করেছি। এখন আমি আর কোনো মজার দিকে যাব না। আমি এমন বিষয়ে কথা বলতে চাই যে বিষয়ে ওয়াজ শুনলে তোমার কলিজা ফেটে যেতে হবে।